আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই চুড়ি দুইটা আমি কিভাবে বানিয়েছি। চুড়ি দুইটা এত সুন্দর হয়েছে। চুড়ি বানানোর জন্য আমি নিয়েছি দুইটি কাঠের চুড়ি, ঘরে যেই চুড়ি ছিল সেটাই নিয়েছি। আর আঠা নিয়েছি B6000। আর এখানে নিয়েছি কাঁচপতি বা পাইপ, যেটা অনেকে পাইপ পুঁতিও বলে, অনেকে কাঁচপতিও বলে। আর নিয়েছি নেভি ব্লু কাপড়ের টুকরো। আমি নেভি ব্লু কাপড়ের উপরেই কাজটা করব, এই জন্য নেভি ব্লু কাপড় নিয়েছি। আপনারা যে কালার চুড়ি বানাবেন সেই কালারে কাপড় নিয়ে নেবেন। প্রথমে আমি চুড়িতে মানে একেবারে ফার্স্টে চুড়িতে কিছু আঠা লাগিয়ে তারপর সেখান থেকে আঠার উপরে কাপড়টা লাগিয়ে তারপরে পুরাটা চুড়িতে কাপড়টা পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে আবার আঠা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চুড়ির নিচের অংশটা পুরাটা অংশে আঠা লাগিয়ে তারপর কাপড় পেঁচিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে চুড়িটা একটু বেশি ফিটিং হবে বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি যেভাবে লাগাচ্ছি সেভাবেও খুলে যাবে না। তো আমি আবার কাপড় শেষ হয়ে গিয়েছে, আমি আবার আঠা লাগিয়ে তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাপড়টি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়ের পরিবর্তে এই যে কালারের চুড়ি বানাবেন সেই কালারের রিবন দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি কাপড় দিয়ে করে নিচ্ছি। তো আমার দুইটা চুড়িতেই কাপড় লাগানো হয়ে গিয়েছে। এখন আমি চুড়ির উপরে যে হালকা হালকা মানে আমি যেহেতু কাপড় লাগিয়েছি তার জন্য কিছু সুতা বের হয়ে আছে, সেই সুতাগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে চুড়ির মাঝখানে একেবারে মাঝ বরাবর আমি আমি কফি কালারের সুতা দিয়ে ডাল স্টিচ করে নিচ্ছি। দুই নালের সুতা দিয়ে একেবারে চিকন করে ছোট ছোট ফোর দিয়ে ডাল স্টিচ করে নিচ্ছি। একেবারে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা চুড়ির মাঝখানে হয়। আর আপনারা চাইলে এঁকে নিতে পারেন, আমি এঁকে নিইনি, আমি আমার চোখের আন্দাজ মতোই করে নিয়েছি। আমারটা একেবারে সঠিক হয়েছে। যারা নতুন তারা কলম দিয়ে এঁকে নেবেন। যেহেতু আমি দুই সাইডেই পুঁতি বসাবো এই জন্য একেবারে মাঝ বরাবর সেলাই করে নিয়েছি। আমি দুইটা চুড়ি সেলাই করে নিয়েছি, ডাল স্টিচ সেলাই করে নিয়েছি একেবারে। এখন আমি গোল্ডেন কালার সুতা নিয়ে নিয়েছি। গোল্ডেন কালার সুতা দিয়ে আমি পাইপ পুঁতিগুলো লাগিয়ে নিব। অনেকে এটাকে কাঁচ ভাঙা পুঁতিও বলে, আমি এটাকে পাইপ পুঁতি বলি। যাই হোক, এই পুঁতি দিয়ে যে কোনো ডিজাইন বা যে কোনো জুয়েলারি চুড়ি করলে এত সুন্দর হয়, অনেক গর্জিয়াস একটা জুয়েলারি হয়ে যায়। মানে চুড়ি বা কানের দুল বা গলার সেট যেটাই বানান এই পুঁতি দিয়ে তাহলে অনেক গর্জিয়াস হয়ে যায়। তো আমি একটা মানে দুই পাশে দুইটি করে পুঁতি বসাচ্ছি, একেবারে পাতার শেপ করে। পাতা যেভাবে মানে ডালের দুই পাশে যেরকম ছোট ছোট পাতা থাকে সেই ডিজাইন মতো করে দুই সাইডেই আমি পুঁতি লাগিয়ে নিচ্ছি। একবার এই পাশে লাগাচ্ছি, একবার ওই পাশে লাগাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে একবার এক সাইডে পুরোটা লাগিয়ে পরে আরেক সাইডে পুরোটা লাগাতে পারেন, কিন্তু এভাবে লাগালেই ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয় আর একেবারে সিরিয়াল মতো সুন্দরভাবে পুঁতিগুলো বসে। আমি একটা একটা করে সিরিয়াল মতো করে সবগুলো পুঁতি লাগিয়ে নিচ্ছি। চুড়ি দুইটা যে এত সুন্দর হয়েছে, নেভি ব্লু কালারের উপরে আমার ইচ্ছে হলো, মন চাইলো, আমার একটা ড্রেস বানিয়েছি নতুন নেভি ব্লু কালারের, এই জন্য আমি সেটার সাথে ম্যাচিং করেই আমি এই চুড়ি দুইটা বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের উপরে করতে পারেন। রেড কালার, ব্ল্যাক কালার, এসব কালারের উপরে করলে তো একেবারে ফুটে থাকবে চুড়িগুলো। নেভি ব্লুর উপরেই তো এত সুন্দর হয়েছে। চুড়ি বানানো কমপ্লিট হওয়ার পর তো আমার কাছে মানে এত পছন্দ হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হচ্ছে। যতই একটু একটু করে পুঁতি লাগাচ্ছি ততই তো সৌন্দর্য ফুটে উঠছে চুড়ি দুইটার। এই চুড়িগুলো যদি কারো পছন্দ হয়, কারো কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার নীল নকশি পেজে এই চুড়িগুলোর অর্ডার নেওয়া হয়, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন। অর্ডার দেওয়ার 2 দিনের মধ্যেই আপনারা চুড়িগুলো পেয়ে যাবেন। তো আমার চুড়ি একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দুইটা চুড়ি আমার কাজ করা শেষ। দেখতে পাচ্ছেন একেবারে মানে এত সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওতে হয়তো বা গ্লেজ দিচ্ছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাজ শেষ হওয়ার পর 2 হাত দিয়ে ঠিক এইভাবে পুঁতিগুলো একটু চেপে চেপে দিবেন, তাহলে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হাতে পরে দেখাবো আপনাদেরকে যে চুড়িগুলো কতটা সুন্দর হয়েছে। আমার হাত অবশ্য বেশি সুন্দর না, তারপরও একটু আপনাদের দেখালাম হাতে পরিয়ে।
যে কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।